নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। ডিসেম্বর মাস অর্থাৎ বছরের শেষ মাস, আর এই বছরের শেষ মাসেই ভাগ্য চমকাবে 6 নামের ব্যক্তি। এমনকি এই 6 নামের ব্যক্তি হয়ে যেতে পারেন কোটিপতি। কোন সেই 6 নামের ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে হবে। ডিসেম্বর মাসে নবগ্রহের যে গোচর, সেই গোচর অনুযায়ী 6 নামের জাতক এবং জাতিকাদের দারুণ সুযোগ আসতে চলেছে। কোন কোন দিক থেকে সুযোগ আসবে তা জানাবো এই ভিডিওতে। তবে মনে রাখবেন, হয়তো নামের অক্ষর ম্যাচ করে যাচ্ছে মানেই ভাববেন না কোটিপতি হবেন। নামের অক্ষর তো ম্যাচ করতেই হবে, পাশাপাশি আপনার ব্যক্তিগত জন্মছকে দেবগুরু বৃহস্পতি, শুক্র এবং শনির অবস্থান শুভ থাকা চাই। এর পাশাপাশি রাহুর অবস্থান যদি শুভ থাকে, তবে নিশ্চিন্তে থাকুন, আপনাকে কোটিপতি হতে কেউ আটকাতে পারবে না। তবে যদি দেখেন আপনার নামের অক্ষর রয়েছে, তা সত্ত্বেও আপনার হাতে অর্থ আসছে না, বিভিন্ন রকম সুযোগ সুবিধা আসছে না, তবে নিজের হস্তরেখা পুঙ্খানুপুঙ্খ বিচার করান। কেন আসছে না সঠিক প্রতিকার প্রতিবিধান করান। 100% দায়িত্বের সঙ্গে জানাচ্ছি, আপনার অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে। আপনি ধনী হবেনই হবেন। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা দেখাবেন এবং প্রতিকার প্রতিবিধান করাবেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। ডিসেম্বর মাসে যে 6 নামের ব্যক্তি কোটিপতি হবে, তার মধ্যে প্রথম যে নামের অক্ষরের কথা জানাবো, তাদের নামের শুরুতে থাকবে ইংরেজি এ নামের অক্ষর। আপনার নামের শুরুতে যদি এ অক্ষরটি থাকে, তবে আপনি বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সন্তানের কারণে মান সম্মান বাড়বে। এর পাশাপাশি যারা বেকার রয়েছেন, বেকারদের সরকারি ও বেসরকারি ক্ষেত্রে কর্মপ্রাপ্তি ঘটবে। এর পাশাপাশি যারা ঋণের দায়ে জড়িয়ে রয়েছেন, ঋণ মুক্তি ঘটবে। ফাটকা, শেয়ার বাজার, লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ। দ্বিতীয় যে নামের অক্ষরের কথা জানাবো, তাদের নামের শুরুতে থাকবে ইংরেজি এম অক্ষরটি। আপনার নামের শুরুতে যদি ইংরেজি এম অক্ষরটি থাকে, তবে ব্যবসা ক্ষেত্র থেকে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। যারা বেকার রয়েছেন, বেকারদের কর্মপ্রাপ্তির সুযোগ আসবে। আর যারা চাকরি করছেন, চাকরিতে পদোন্নতির যোগ তৈরি করবে। কর্মক্ষেত্রে যদিও চাপ বৃদ্ধি পাবে, তবে সেই চাপকে যদি সহ্য করতে পারেন, তবে আপনার অর্থনৈতিক উপার্জনও বৃদ্ধি পাবে। এই মাসে আপনি শত্রু দমন করতে সক্ষম হবেন। পাশাপাশি ফাটকার মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে কোটি টাকা পর্যন্ত অর্থ। তৃতীয় যে নামের অক্ষরের কথা জানাবো, তাদের নামের শুরুতে থাকবে ইংরেজি পি অক্ষরটি। আপনার নাম যদি ইংরেজি পি দিয়ে শুরু হয়, তবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হবে। এই মাসে আপনি যে কাজে হাত দিবেন, সেই কাজেই সাকসেস পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে। তবে আপনার গোপন সিদ্ধান্তের কথা আগে থেকে কাউকে জানাবেন না। এছাড়াও যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন, তাদের একটু সচেতন থাকতে হবে। এর পাশাপাশি যেহেতু দুর্ঘটনার যোগ রয়েছে, কাজেই গাড়ি চালাতে হবে সাবধানে।
নচেত বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনি যদি শ্বশুর হন অথবা শাশুড়ি হন, তবে জামাইয়ের সাথে সংঘর্ষে যাবেন না। চেষ্টা করুন জামাইকে এই মাসে বড় ধরনের দামি কোনো উপহার দেওয়া, যা আপনার জন্য যথেষ্ট ইতিবাচক প্রভাব বহন করে নিয়ে আসবে। সন্তানের কারণে মান সম্মান নষ্ট হওয়ার যোগ রয়েছে, তবে শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে, লটারি থেকে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ। পরবর্তী যে নামের অক্ষরের কথা জানাবো, তাদের নামে শুরুতে থাকবে ইংরেজি আর অক্ষরটি। আপনার নামের শুরুতে যদি ইংরেজি আর থাকে, তবে আটকে থাকা অর্থ ফেরত পাবেন। তবে মনে রাখবেন, আটকে থাকা অর্থ তো ফেরত আসবেই, কিন্তু দ্বিতীয়বার ধার দেওয়ার আগে খুব চিন্তাভাবনা করে অর্থ ধার দিবেন। আপনি যদি শ্বশুর অথবা শাশুড়ি হন, তবে চেষ্টা করুন এই মাসে জামাইকে, মেয়েকে দামি কিছু গিফট দেওয়ার। আপনি যদি দিতে পারেন, তবে আপনার জন্য খুবই ইতিবাচক। যা দিবেন তার 3 থেকে 4 গুণ অর্থ কিন্তু আপনার রিটার্ন আসতে চলেছে। বহু বছর পর আপনার এই সুযোগ আসছে, কাজেই এই সুযোগ মিস করবেন না। যারা বেকার রয়েছেন, বেকারদের কর্মপ্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি, তবে কিছু হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিছু নষ্ট হওয়ার যোগ রয়েছে, কাজেই একটু সতর্ক থাকবেন। শত্রু পক্ষকে আপনি দমন করতে সক্ষম হবেন। তবে অর্থনৈতিক ভাগ্য শুভ হলেও দেখবেন কোনো না কোনোভাবে আত্মীয় স্বজনদের দ্বারা আপনি অপমানিত হবেন। এটা কিন্তু ডায়েরিতে লিখে রাখতেই পারেন। পঞ্চম যে নামের অক্ষরের কথা জানাবো, তাদের নামের শুরুতে থাকবে ইংরেজি সি অক্ষরটি। আপনার নাম যদি ইংরেজি সি দিয়ে শুরু হয়, তবে অর্থভাগ্য মোটের উপর শুভ। ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন ধীর গতিতে বৃদ্ধি পাবে। ফাটকা, শেয়ার বাজার, লটারির মাধ্যমে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি। এই মাসে আপনার মান সম্মান যেমন বাড়বে, পাশাপাশি কাছের মানুষের দ্বারা আপনি অপমানিত হবেন। কর্মক্ষেত্রে কিছুটা জটিলতা বৃদ্ধির যোগ দেখতে পাচ্ছি, কিন্তু সেই জটিলতাকে যদি আপনি কাটিয়ে উঠতে পারেন, তবে ব্যবসা ক্ষেত্রে নতুন কাস্টমার পাবেন, যার দ্বারা আপনার অর্থনৈতিক উপার্জন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। আপনি যদি শ্বশুর অথবা শাশুড়ি হয়ে থাকেন, তবে এই মাসে জামাইকে দামি কোনো গিফট দেওয়ার চেষ্টা করুন, কারণ এই মাসে যদি আপনি দামি কোনো গিফট দিতে পারেন, তবে তার 4 থেকে 5 গুণ রিটার্ন আপনার হাতে অর্থ আসবে। কারণ এই রকম যোগ তৈরি হচ্ছে এই বছরের ডিসেম্বর মাসে। কাজেই মাসটির গুরুত্বকে বুঝুন, এটি একদম মিস করবেন না। কারণ আপনি যাকে দিচ্ছেন সেটি তো নিজের মানুষ, কাজেই নিজের মানুষকে দিচ্ছেন, তার দ্বারা কিন্তু উপকার পাবেন, প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। এই মাসে আপনার মান সম্মান বাড়বে। যারা সন্তান নিতে চাইছেন, তাদের জন্য এই মাসটি খুবই শুভ। তবে কোন দিন নেবেন সেটি যদি আগে থেকে জানতে চান, তবে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। কারণ শুভ দিনে যদি সন্তান নিতে পারেন, তবে সেই সন্তান হবে সৌভাগ্যের অধিকারী এবং সেই সন্তান হবে আপনার মনের মতো। শেষ যে নামের কথা জানাবো, তাদের নামের শুরুতে থাকবে ইংরেজি টি অক্ষরটি। আপনার নামের শুরুতে যদি ইংরেজি টি অক্ষর থাকে, তবে ব্যবসা ক্ষেত্র থেকে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন,
যার কারণে আপনার ইনকাম আগের থেকে অনেকটাই বাড়বে। যারা বেকার রয়েছেন, বেকারদের কর্মক্ষেত্রে চাকরির সুযোগ আসবে। আর যারা আগে থেকে চাকরি করছেন, চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হচ্ছে। তবে ছোটোখাটো যেহেতু দুর্ঘটনার যোগ রয়েছে, সেই দিকে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে। এই হচ্ছে 6 নামের ব্যক্তি। যারা মনে করছেন নিজের হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এবং যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সামনে পরীক্ষা দিবেন, আপনার যদি সন্তানের পড়াশোনার প্রতি যদি মনোযোগ না থাকে, তবে তাকে সরস্বতী কবচ ধারণ করান। দেখবেন পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং আশানুরূপ নাম্বার পাবে। যারা মনে করছেন নেবেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।